হলো তুমুল ঝড়। জমিদার চমকে বিছানার পাশে তাকাতেই দেখলো একটা ছেলে। কে ওখানে? আমি আমি এসেছি, ছাড়বো না, ছাড়বো না। এই যে একজন মহিলার কণ্ঠ। এই কে আছো এখানে? শিগগিরি এদিকে এসো। এই লাঠিয়াল, এই পেয়াদা। জমিদার, জমিদার, তোকে মেরে আমি তোর রক্ত চুষে খাবো, শেষ করে দেব তোকে। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও। কে আছো? কে আছো? বাঁচাও। শয়তান, শয়তান, জানোয়ার, তোর জন্য, তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে। তোকে তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, ইয়া! ছাড়বো না। বাঁচাও, বাঁচাও। কে আছো? কে আছো? বাঁচাও আমায়। শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে। ইয়া, ইয়া। আরে ধর ধর ধর, ওকে শিগগির ধর। এই ছাড় ছাড় বলছি, ছাড়। এসব কি হচ্ছে? কেউ কি আমাকে বলবে? আমি যে কিছুই বুঝতে পারছি না। আগে জমিদার বাবু, আমরাও তো বুঝতে পারছি না নরেন এইখানে এলো কি করে। আরে আর বড় জমিদার বাবুর ছবির ওপরে উঠে ও এরকম তাণ্ডব করছিল কেন? কাছে ওর পা একদম কেটে গিয়েছে। তোমরা ওর চিকিৎসার ব্যবস্থা করো, আর আমি ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি। জমিদার বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ নায়েব মশাই, ইতিমধ্যেই নিশ্চয়ই কালকের ঘটনা শুনেছেন। আমি যে কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে তো আমিও প্রথমে বিষয়টাকে এতটা গুরুত্ব দিইনি জমিদার বাবু, কিন্তু কালকের রাতের ঘটনাটা শোনার পরে আমিও যেন বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছি। আর সেই নরেন, সে ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু কাল রাতের কথা তাই কিছুই মনে নেই। সেটাই তো চিন্তার বিষয়। জমিদার বাবু, আমি ভাবছিলাম যে আপনার পিতা পাহাড়ের যেই তান্ত্রিকের কাছে যেতেন, আমরাও যদি সেখানে একবার গিয়ে দেখি। আপনি যে আমার মনের কথা বললেন নায়েব মশাই,